ইমেল করে দেবেন, ঠিক আছে? যারা ইমেল করেন নাই হোমওয়ার্কটা আমাকে অবশ্যই ইমেল করবেন। ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। ক্লাস হবে 12 তারিখ পর্যন্ত। ওকে, ক্লাস হবে 12 তারিখ পর্যন্ত। দ্যাট মিনস আমরা আজকে 3 তারিখ ক্লাস করছি, রোববার ক্লাস করব, ঠিক আছে? 4 এবং শুক্রবার, হ্যাঁ হ্যাঁ পরের রোববার পর্যন্ত 12 তারিখ পর্যন্ত ক্লাস হবে। হ্যাঁ, আরও আজকে ছাড়াও আরও 3টা ক্লাস হবে। তো 10 আর 11, 10 আর 12 ক্লাস হবে। তারপরে ছুটি আমাদের 17 তারিখ তো গভর্নমেন্ট হলিডে, 18 তারিখে ঈদ, 19 তারিখে আমরা শুরু করব আবার 24 তারিখে। হ্যাঁ ঠিক আছে, 12 থেকে 24 এই 12 দিন অফ থাকবে, ঠিক আছে না? আচ্ছা, আগে থেকে বলে রাখলাম কারণ আগাম টিকিট দেওয়া শুরু হয়েছে, আপনারা সেই অনুযায়ী টিকিট কাটতে পারেন, ঠিক আছে? সম্ভবত ঈদের 10 দিন আগের টিকিট দিচ্ছে নাকি ওদের 7 দিন আগের টিকিট দিচ্ছে। 16-17 টিকিটও আজকে দিয়ে দিচ্ছে, মানে ডেট ওয়াইজ দিচ্ছে না, ছেড়ে দেয়, তাহলে তো 2 দিনেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা গতদিন একটা লেআউট বানিয়েছিলাম কোডিগনেটর ব্যাচ 14। অবশ্যই ইমেল যখন করবেন কোডিগনেটর ব্যাচ 14 নামে করবেন, ঠিক আছে? ডে 5 এর মধ্যে আমরা একটা লেআউট তৈরি করেছিলাম, ওই লেআউটটাকে যদি আজকে আমরা একটু দেখি। এই লেআউটটা আমরা লাস্ট ডেতে শেষ পর্যন্ত বানিয়েছিলাম। এখন এটাকে সেন্ট্রাল লাইন করার ইস্যু, আমি এটাকে মাঝামাঝি অবস্থায় নিয়ে আসব, বা আমি সেন্ট্রাল লাইন করব। মনে করেন সেন্ট্রাল লাইন করব বলতে বোঝাচ্ছি যে আমি লেফটে এবং রাইটে কিছু জায়গা ছেড়ে দিতে চাচ্ছি। যদি সেটা করতে চাই তো আমাদের কোডিংয়ে যেতে হবে। কোডিগনেটর ব্যাচ 14, সাইটে গিয়ে ডে 5 থেকে আমরা ডে 5 এর কোডগুলো কপি করে ডে 6 এর মধ্যে নিয়ে নিচ্ছি, জাস্ট HTML আর CSS-টা। নিউ থেকে নিয়ে ডে 06 দিলাম, ঠিক আছে? এখন এইটার উপরে কাজ করব আর কি। আমরা ফার্স্টে তৈরি করব মেনু। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা হবে, CSS এর ভেরি ইম্পর্টেন্ট বেশ কিছু টপিক আলোচনায় আসবে একটু পরেই, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ইম্পর্টেন্ট বিষয়টাকে পাওয়ার জন্য
বা বোঝার জন্য, যে লাইক আমি প্রথমে এটাকে সেন্ট্রাল লাইন করছি, ঠিক আছে? আমাদের এটা ফুল স্ক্রিন আছে, প্রথমে সেন্ট্রাল লাইন করব। সেন্ট্রাল লাইন করার জন্য আমাদের সিএসএস এর একটা জায়গায় কিছুটা চেঞ্জ নিয়ে আসলেই হবে। আমরা এটা আমাদের HTML আর বাকিটা হচ্ছে আমাদের CSS। এখান থেকে যেটাতে আমি একটু চেঞ্জ নিয়ে আসবো সেই জায়গাটা হচ্ছে বডি পোর্শন। বডি আছে না, বডি থেকে আমি মার্জিন করে দেব। মার্জিন বলতে গ্যাপ তৈরি করবে, তাই না? এবং মার্জিনের যে প্রপার্টি আছে, একটা ভ্যালু দিলে টপ বটম, আর টপ বটম রাইট লেফটে সেম, আর যদি দুইটা ভ্যালু দেয়, প্রথমটা হচ্ছে টপ বটম, দ্বিতীয়টা কি রাইট আর লেফট। সো আমি যদি এখানে একটা মার্জিন দেই, মানে মার্জিন টপ বটমে 5 পিক্সেল 5 পিক্সেলই থাকবে, বাই ডিফল্ট যেটা আছে 5 পিক্সেল সেটা থাকবে। আর রাইট আর লেফটে আমি পার্সেন্টেজ ইউজ করব, কারণ আমি উইথ বরাবর কি, হ্যাঁ, বাই ডিফল্ট 5 পিক্সেল থাকে। তো 5 পিক্সেল ব্রাউজারও যে ভ্যারি করে, 2-1 পিক্সেল এদিক সেদিক হয়। তো মার্জিন আর উইথ বরাবর হাইট, এটা কিন্তু হাইট, টপ আর বটম কি হাইট না, আর রাইট আর লেফট কি উইথ। সো উইথটাকে আমি কত বলছি, 10%। তো 10% মানে এক রাইট থেকে 10% এবং লেফট থেকে 10% ছেড়ে দেবে। ছেড়ে দিয়েছে না? সো আমার রাইটের জায়গা চলে গেছে এবং লেফটের জায়গা চলে গেছে। এখন আমার সাইডটা কি সেন্ট্রাল লাইন। বিষয়টা বোঝা যাচ্ছে? আমার সাইডটা কিন্তু এখন সেন্ট্রাল লাইন অবস্থায় রয়েছে। সো এই যে অবস্থাটা এটাকে যখন আমরা দেখতে পাচ্ছি, তো এখন একটা কাঠামো দাঁড়িয়েছে। এই কাঠামোর মধ্যে আমরা আস্তে আস্তে করে কিভাবে মেনু তৈরি করা যায়, কিভাবে ইমেজ CSS দিয়ে আনা যায়, রাইট, কিভাবে ছোট ছোট অ্যানিমেশনগুলো ইমপ্লিমেন্ট করা যায়, সেই বিষয়গুলো আমরা এখন দেখবো আর কি। হ্যাঁ, আমরা কিভাবে মেনু তৈরি করা যায় সেটা আগে দেখে নেই আজকে। মেনু এবং মেনু বাটন, রাইট। ড্রপ ডাউনটা আরও 2-1টা ক্লাস পরে আমরা আলোচনা করব। সো মেনু এবং মেনু বাটন কিভাবে আনা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। সো মেনু তৈরি করার জন্য আমরা এই অংশ দিয়ে একটা মেনু তৈরি করব। মেনু তৈরি করার জন্য এই মেনুর মধ্যে আমাদের মেনু লিঙ্ক তৈরি করতে হবে, তাই না? মেনু অথবা মেনু বাটন তৈরি করতে হবে। ওয়েবসাইটগুলোতে গেলে দেখা যায় যে মেনুগুলো লেখা রয়েছে, বাট খুব হালকা একটা করে শেড দিয়ে সেপারেটর তৈরি করা হয়েছে, তাই না? কার্সার ধরলে হুভার ইফেক্টে কালারটা, পেছনের কালারটা চেঞ্জ হচ্ছে। তো ঠিক সেই টাইপের মেনু আমরা এখানে তৈরি করার চেষ্টা করব। তো সেই টাইপের মেনু তৈরি করতে গেলে আমি বলছি যে হ্যাশ মেনুর মধ্যে UL unordered list, ULটা নিতে হবে। আবার এখানে এসে আবার মেনুর মধ্যে মেনু UL এর মধ্যে আমরা li আছে না, UL এর ভিতরে li থাকে। সো li দিয়ে আমাদের ক্লাস লিখতে হবে। ক্লাস প্রপার্টি এখনো দিচ্ছি না। আমি যদি এই মেনুতে এভাবে লিখি, আমি যদি মেনুতে যাই এবং মেনুর মধ্যে যদি এভাবে লিখি UL, তারপরে হচ্ছে li, আমি li বলছি হোম, about, contact,
সার্ভিস, ঠিক আছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, সার্ভিস, এরকম আমি করছি। তো এইটাকে যদি আমরা এখন দেখি ডিফল্ট অবস্থাটা নিচে নিচে চলে গেছে, তাই না? ইউএল এলআই বুলেট এসেছে। নর্মালি কি ইউএল এলআই কি আনঅর্ডার্ড লিস্ট দেয়, তাই না? বুলেট অবস্থা চলে আসছে ইউএল আর এলআই এর এগেনস্টে। এখন মেনুর ভেতরে ইউএল এবং এলআই গুলোর জন্য আমরা প্রপার্টি লিখব। ফার্স্টেই আমি বলছি যে এর মার্জিন 0 পিক্সেল, আর প্যাডিং সেটাও বলছি 0 পিক্সেল। আমি বলছি মার্জিনও 0 পিক্সেল, প্যাডিংও 0 পিক্সেল। সো ইউএল এর মার্জিন এবং প্যাডিং চলে গেল কোথায়? সবার উপরে। আমি কিন্তু বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিং ছিল সেগুলোকে বাদ দিয়ে দিলাম, রিমুভ করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। এবার যেটা করব, প্রপার্টিগুলো লিখবো এবার এলআই এর মধ্যে। এলআই এর শুরুতে যেটা করব যে আমি ফ্লোট বলে দিব, ফ্লোট যার ভ্যালু দিব কি লেফট। ফ্লোট দেওয়াতে কি হবে, এটার নিচে নিচে থাকবে না, পাশাপাশি চলে আসলো, ঠিক আছে? পাশাপাশি চলে আসলো, বাট মিশে গেছে এদের মধ্যে, এরা কিন্তু মিলে গেছে। এই যে বুলেটগুলো আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, বুলেটগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। নাম কি? লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপকে আমি বলবো নান, একে আমি নান করে দিলাম। লিস্ট স্টাইল টাইপগুলো চলে গেল। এবার এদের মধ্যে প্রত্যেককে লেফট থেকে মার্জিন দিব। মার্জিন লেফট আমি বলছি 2 পিক্সেল, খুব সামান্যই মার্জিন, মার্জিন লেফট কিন্তু 2 পিক্সেল হয়েছে, রাইট? এবার যদি এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি ব্ল্যাক ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি পিওর ব্ল্যাক ইউজ করছি। তাহলে বোঝা যাবে যে কোনগুলো। এই যে ছোট ছোট সেপারেটর এসেছে না, হালকা হালকা সেপারেটর কিন্তু দেখা যাচ্ছে 2 পিক্সেলের। এবার বাটনগুলো বা মেনু লিঙ্কগুলোর একটা নির্দিষ্ট উইথ দিব। উইথ নর্মালি স্ট্যান্ডার্ড উইথ হয়ে থাকে 120 পিক্সেলের, 120 পিক্সেল করে উইথ নিয়েছে, তাই না? যে এটা 120 পিক্সেল হয়েছে, পুরোটা 120 পিক্সেল। এক একটা করে এলআই কত হয়েছে? 120 পিক্সেল। এখন টেক্সটগুলোকে সেন্টারে নেওয়ার পালা। আমাকে টেক্সটগুলোকে নর্মালি লেখাগুলো কি সেন্টারে থাকে না? সো সেন্টার অ্যালাইন যদি করতে হয়, টেক্সট অ্যালাইন সেন্টার। সো টেক্সটের যে অ্যালাইনটা সেটা আমরা সেন্টারে করলাম, বোঝা যাচ্ছে? এবার যেটাতে আসি সেটা হচ্ছে যে আমাদের এই লেখাগুলো বাই ডিফল্ট থাকে 12 পিক্সেল, যদি আমরা ফন্ট সাইজ না দিই। হ্যাঁ, 12 পিক্সেল, এবং যে 12 পিক্সেল হয়। আর এখানে শরীফ বা শান শরীফ টাইপের ফন্টের ফ্যামিলি থাকে। এটা নির্ভর করে ফন্টের উপরে। আমরা পরবর্তীতে যখন আরও ম্যাচুরিটি আসবে, ফন্টের উইথ হাইট সবই দিয়ে দেওয়া যায়। এবং উইথ কতটুকু হবে, ফন্টের হাইট কতটুকু হবে, সেটা আমরা দিতে পারি। বাট ডিফল্ট যখন শরীফ বা শান শরীফ ফন্ট থাকে, ফন্টের সাইজ যদি হয় 12 পিক্সেল, তাহলে তার হাইট থাকে 18 পিক্সেল, 18 পিক্সেল থাকে। আমরা এই মেনুটা কত পিক্সেল বলেন তো? 50 পিক্সেল না? আমরা নিয়েছিলাম কত? 50 পিক্সেল। এখন 2 পিক্সেল আমাদের হাতে থাকবে আর কি। আর এই মেনুটা ভরাট হয়ে পুরো মেনু বারটা দখল করবে, এটা যদি করতে চাই, তাহলে এখন আমরা সিএসএস এর আরেকটা প্রপার্টি ইউজ করব। নাম কি? প্যাডিং। ঠিক আছে, নতুন প্রপার্টি। কিন্তু সেলের মার্জিন কি করে? সেলের বাইরে কাজ করে। এই যে মার্জিন গ্যাপ তৈরি করেছে না, সেল টু সেলস ডিস্টেন্স তৈরি করেছে। আর আমি যখন প্যাডিং দিব, আমি যদি বলি প্যাডিং 15 পিক্সেল অ্যান্ড 10 পিক্সেল, আমি যদি বলি প্যাডিং
যদি এই অবস্থা থাকে, আমার মেনুটা আছে এখন এই অবস্থায়, এখানে আমার হোম লেখা আছে, আমি বলছি কত প্যাডিং 15 পিক্সেল এন্ড 10 পিক্সেল। এর অর্থ হচ্ছে লেখাটা এখানেই থাকবে, তার উপরে 15 পিক্সেল, নিচে 15 পিক্সেল, আর ডানে বামে 10 পিক্সেল। তার মানে উইডথটাও বেড়ে যাবে, হাইটটাও বেড়ে যাবে। হাইটটা কত হয়েছে? 15 15 30 আর 18 কত হলো পেছনে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এর উইডথটা কত হয়েছে? এইটা ছিল কত 120 আর 10 10 কত হলো 140, আর হাইটটা কত হয়েছে 48, কারণ আমার এই ফন্টের সাইজ 12 পিক্সেল, সো হাইটটা কত 18 পিক্সেল। সো 18 পিক্সেল আর উপরে 15 নিচে 15, আমি টপে দিয়েছি কত, এটা টপ আর বটম, আর এটা রাইট আর লেফট, সেটা বোঝা গেল? সো এটা রাইট আর লেফট। তাহলে এই বাটনটা দেখবেন যেন এখন পুরোটা, এই পুরো অংশটা কভার করে যাবে। পুরো অংশটা কভার করানোর জন্য আমরা এখন সিএসএস এর যে প্রপার্টিটা ইউজ করব তার নাম বলছি প্যাডিং। প্যাডিং 15 পিক্সেল and 10 পিক্সেল, ঠিক আছে? প্যাডিং 15 পিক্সেল and 10 পিক্সেল যদি এখন এই অবস্থায় রাখি, তাহলে আমাদের আউটফিটটা কিভাবে আসে? মেনু লিঙ্কের মতো হয়ে গেছে না? হ্যাঁ, উপরে আমি 15, এখানে নিচে 15, আর রাইটে লেফটে লেখাগুলো মাঝখানে। এখন এটা কিন্তু মেনুর মতো মনে হচ্ছে। এখন হ্যাঁ, এটা নিচে আছে, নিচে আছে না, এটা শো করবে না। এটা অ্যাকচুয়ালি আপনি যদি বাড়ান নিচের সঙ্গে মিলে যাবে আরেকটু। 2 পিক্সেল এখানে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কি এখানে আমাদের 5 পিক্সেলের মার্জিন আছে না, ওই 2 পিক্সেল ওর সঙ্গে মিশে গেছে, ঠিক আছে? ওই 2 পিক্সেল আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন এখানে যদি বলেন যে কার্সার, কার্সার ভ্যালুটা হচ্ছে আমার পয়েন্টার, কার্সার দেই, হাতের মতো সাইন চলে আসে, পয়েন্টারটা হয়ে গেছে। তো এই যে মেনু, আমি প্রথমে মেনু ক্লাসের ভেতরে ইউএল নিলাম, তার ডিফল্ট মার্জিন এবং প্যাডিং কি করে দিয়েছি 0 পিক্সেল করে দিয়েছি। তারপরে মেনুর যে ইউএল এবং এলআই আছে সেটাকে আমরা চেঞ্জ করে এলআই এর ভেতরে প্রথমে ফ্লোট লেফট দিয়েছি, লিস্ট স্টাইল টাইপ নান, মার্জিন 2 পিক্সেল, দ্যাট মিন্স দিস গ্যাপ, রাইট? ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করেছি, উইডথটা কত দিয়েছি 120 পিক্সেল। তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার, লেখাগুলো মাঝামাঝি নিয়ে আসছি। এটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে, নাজমুল মিস করেছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, খুব ইজি। আচ্ছা, আর এরপরে বলা হচ্ছে কি প্যাডিং। প্যাডিং ওই জায়গায় ক্যালকুলেশনটা আমি দেখিয়েছি। প্যাডিং নর্মালি সেলের সঙ্গে জায়গা যুক্ত করে, আর মার্জিন কিন্তু তার সেলের সঙ্গে জায়গা যুক্ত করে না, সে সরে যায়, ঠিক আছে? প্যাডিং কিন্তু সেলের সঙ্গে জায়গা উপরে নিচে ডানে বামে যোগ করে দেয়, আর মার্জিন সে কিন্তু জায়গা যোগ করে না, সে সেল টু সেলস ডিস্টেন্স তৈরি করে। তো ওই যে অবস্থাটা আমি যখন বলেছি মার্জিন প্যাডিং 15 পিক্সেল আর 10 পিক্সেল, দ্যাট মিন্স টপে 15 পিক্সেল এবং বটমে 15 পিক্সেল মিশে যাবে, আর রাইটে লেফটে 10 পিক্সেল করে মিশবে, তাই না? সো এখন আমার এই সেলের হাইটটা কত? 50/50 কত 30, আর লেখাটা কতটুকু 18, টোটাল হলো কত 48, বাট আমার মেনুটা ছিল কত 50, তো 2 পিক্সেল হাতে আছে। আর উইডথটা কত? আমি 120 পিক্সেল দিয়েছিলাম, আর প্যাডিং 10 পিক্সেল রাইটে, 10 পিক্সেল লেফটে, তাহলে এখন উইডথটা কত আছে 140, তাই না? 120 পিক্সেল না 140 পিক্সেলের উইডথ দেখা যাচ্ছে। আর এখানে কার্সর যখন পয়েন্টার বলছি, কার্সর পয়েন্টার বলাতে চলে আসে, সেটা বোঝা যাচ্ছে? ক্লিকেবল লিঙ্কেবল হয়েছে। সো এই মেনুটাই আপনারা একটু লিখে ফেলেন।
এই কার্সর যখন পয়েন্টার দিয়েছি তখন কার্সরটা নর্মালি কি কার্সরের মতোই দেখায়, বাট এখানে কার্সরটা নিলে হাতের মতো চলে আসে। হ্যাঁ হ্যাঁ, হাতের মতো চলে আসে, অ্যাঙ্করিং এর মতো হয়ে গেছে। হ্যাঁ, লিঙ্কগুলোকে এখনো তো লিঙ্ক করি নাই। সো মেনুটা তৈরি করে ফেলেন, তারপরে মেনুটার জায়গাতে মেনু বাটন তৈরি করব এবং আমরা ওখানে কিছুটা অ্যানিমেশন দিব।
হুম 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 লাগিয়ে দিতে চাচ্ছেন না, ওইটা হচ্ছে কি, আপনি যদি এই গ্যাপটা অমিট করতে চান তাহলে আর একটা র্যাপার নিয়ে নিতে হবে, আরেকটা র্যাপার নিয়ে সেটা কত, কারণ আমি এলআই ইয়ে দিয়েছি, মার্জিন দিয়েছি লেফট, তার মানে এলআই তো সবগুলোই, হোমের লেফটেও তো 2 পিক্সেল আমার যাবে না, হোমের লেফটেও আমার 2 পিক্সেল যাবে। এটা হয়েছে, এই পর্যন্ত হয়েছে না? হ্যাঁ, এটা করা যায়, আপনি লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড এভাবে করতে পারেন। আচ্ছা, এবার আমরা যেটা করি সেটা হচ্ছে যে মেনু ইউএল এলআই এর উপরে যখন কার্সার আসবে, কার্সার রাখা হবে হুবার ইফেক্ট। হুবার কার্সার নিলে যে ইফেক্টটা সেটা কেমন হবে, বাট তার আগে আরেকটা কাজ আমরা করি, যে টেক্সট বা ফন্ট, তাই না, ফন্টটা যে অবস্থায় আছে, আমরা দুইটা কাজ করতে পারি এখন ইফেক্ট দেওয়ার জন্য, যে দুইটা ইফেক্ট হবে হুবার কার্সার নিলে, যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে যাবে আর টেক্সটের কালারটা কি হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। সো আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আর টেক্সটের কালার ব্ল্যাক, পুরো উল্টোটা না? দেখেন, আমি যখন কার্সার নিচ্ছি তখন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে আর টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, টেক্সটের কালার ব্ল্যাক। এখন আছে কি, টেক্সটের কালার হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। লোড দিয়ে নিলাম, তাই না? আমি যখন কার্সার নিচ্ছি তখন কি হচ্ছে, কার্সার নিলে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে, টেক্সটের কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিন্তু। আর আরেকটা জিনিস আমি যদি নেই, ফন্ট ওয়েট বলতে আমি যদি বলি বোল্ড, লেখাগুলো বোল্ড দেখাবে। কার্সার যখন নিব লেখাগুলো একটু দেখেন, একটু বড় করে বোল্ড দেখাচ্ছে না, লেখাগুলো কিন্তু বোল্ড দেখাচ্ছে, বাট কার্সার সরে নিলে কি সেই বোল্ডনেসটা থাকছে? বোল্ডনেসটা কিন্তু বাই ডিফল্ট নেই। এখন একটা অ্যানিমেশন ইফেক্ট, এটা তো পুরনো দিনের কথা, হ্যাঁ, এগুলো ছিল পুরনো দিনের, HTML4 ভার্সনে 5-এ কিছুটা, 5-এ এবং CSS3-তে বেশ কিছু চেঞ্জ আসাতে বিষয়টাকে আরো একটু সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব হচ্ছে। তো CSS3-তে অ্যানিমেশন, মানে অ্যানিমেশন বলতে সবসময় যে মুভি অ্যানিমেটেড হবে বা অনেক কিছু চেঞ্জ হবে একবারে, সেরকম কিছু না, ছোট ছোট চেঞ্জও কিন্তু ছোট ছোট অ্যানিমেশনের মধ্যে পড়ে। যে এই যে চেঞ্জটা আসছে, এটা যদি ফ্রেম বাই ফ্রেম আসে, ফ্রেম বাই ফ্রেম বলতে অ্যানিমেশন কিন্তু বোঝায় প্রত্যেকটা স্টেজকে এক্সিকিউট করতে করতে যাওয়া। মনে করেন আপনি যখন একটা রানিং ক্যাট অ্যানিমেশন করছেন, সে রান করবে, ক্যাটটা কি রান করবে, সো সে যখনই একটা স্টেপ, মানে একটা পা বাড়িয়েছে একটা ফ্রেম, আরেকটা পা বাড়িয়েছে আরেকটা ফ্রেম, আরেকটা পা বাড়িয়েছে আরেকটা ফ্রেম, প্রত্যেকে আরেকটা একটা করে ফ্রেম, তাই না? সো সে যখন একটা স্টেপ দিচ্ছে, ওই স্টেপটাকে বারবার এক্সিকিউট করছে, তাই না? প্রতিটা স্টেপ একবার করে, মানে আমি যদি বলি যে সে 10টা স্টেপ নেবে, তার মানে কি 10 বার ওই একই ফ্রেমকে ঘোরাতে হবে একটা নির্দিষ্ট সময়ে, প্রত্যেকটা স্টেজ দেখালে মনে হবে যেন সে দৌড়াচ্ছে, তাই না? তো এখানকার অ্যানিমেশনটা হচ্ছে এরকম, যে ব্ল্যাক আছে, ব্ল্যাক থেকে হোয়াইটে যেতে যতগুলো কালার আছে সেটা দেখাতে দেখাতে যাবে। ব্ল্যাক থেকে প্রথমে গ্রে হবে, গ্রে থেকে সিলভার হবে, সিলভার থেকে হোয়াইট হবে, তখন মনে হবে যেন এটা স্মুথলি হচ্ছে এবং এটা অ্যানিমেটেড হচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, টেক্সটের কালারটা যখন আমার হোয়াইট ছিল, হোয়াইট থেকে ব্ল্যাকে যেতে যতগুলো স্টেজ আছে ততগুলো স্টেজ এক্সিকিউট করতে করতে যাবে, তখন মনে হবে যেন এটা
অ্যানিমেটেড হচ্ছে। দেখেন আমি স্ট্যান্ডার্ড একটা প্রপার্টি আছে, প্রপার্টিটার নাম হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশন। আমি এর দুইটা প্রপার্টি ভ্যালু আছে, অল বলতে বোঝাচ্ছি উপরে সকল প্রপার্টির উপরে ইফেক্ট করবে, যতগুলো প্রপার্টি উপরে দেওয়া আছে। আর এই ইফেক্টটা সম্পন্ন হবে 2 সেকেন্ডের, মানে যাই হোক না কেন এক স্টেজ থেকে আরেকটা স্টেজে যেতে কতক্ষণ সময় নেবে? 2 সেকেন্ড, যাতে অ্যানিমেশনটা স্মুথলি বোঝা যায়। টাইম বাড়িয়ে দিলে স্লো হবে। আমি যখন কার্সারটা নিব, খেয়াল করেছেন কার্সারটা যখন আমি নিচ্ছি তখন কিন্তু আর একবারে চেঞ্জ হচ্ছে না, হচ্ছে বিষয়টা বোঝা যাচ্ছে? বোল্ডনেসটা বাদ দিয়ে দেই, বোল্ডনেস থাকাতে একটু ঝাঁকি দিচ্ছে। বাট লেখাগুলো যখন চেঞ্জ হচ্ছিল, লেখার কালারও চেঞ্জ করে দেখবেন, সে সাদা থেকে কিন্তু যখন আসছে বা ব্যাকগ্রাউন্ডটা সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে, সে সাদার পরে কি হয়ে যাচ্ছে? একবারে কি কালো হচ্ছে? একবারে কালো হচ্ছে কিনা দেখেন, বা কালোর পরে একবারে কি সাদা হচ্ছে? হ্যাঁ, ভেতরের যে কালারগুলো যেগুলো আছে সেগুলো শো করছে, এখানে ভেতরের কালারগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু শো করছে। বিষয়টা বোঝা যাচ্ছে? সো ট্রানজিশন, আমাদের প্রপার্টিটার নাম কি? ট্রানজিশন অল ভ্যালু 2 সেকেন্ড প্রপার্টি। ঠিক আছে, তখনই সে কি হচ্ছে? অ্যানিমেটেড হচ্ছে বেস ক্লাসে। এই যে ক্লাস এলআই এর মধ্যে, হুবারে না। হুবারে যা দেবেন সেগুলো ট্রানজিশন হবে, মানে চেঞ্জ হবে কোনগুলো। হুবার না দিলে এখানে শুধু যদি ট্রানজিশন অল লিখি কোনো কাজ করবে না। আমার হুবার নেই, মনে করেন আমার এখানে কোনো হুবার ইফেক্ট নেই, ট্রানজিশন কাজ করছে। বা ট্রানজিশন লেখা আছে কোথায়? বেস ক্লাসে। এটাকে বলা হয় বেস ক্লাস। হ্যাঁ হ্যাঁ, না না, কাজই করছে না। এটা কাজ ইফেক্টটা হবে কখন? হুবারে, মানে কোনো একটা সুডো ক্লাস এক্সিকিউট করার পর। শুধু সুডো ক্লাস তো আর একটা হুবার নেই, হুবার আছে, ব্লার আছে, তারপরে আছে অ্যাক্টিভ আছে, ফোকাস আছে, এগুলোকে সুডো ক্লাস বলা হয়। হ্যাঁ, আস্তে আস্তে আসবে, তখন দেখবেন এটা যেরকম ক্লিয়ার হয়ে গেছে ওই অ্যাক্টিভ, ভিজিটেড, হ্যাঁ, এই বিষয়গুলো আস্তে আস্তে করে ব্লার, ফোকাস এগুলো চলে আসবে। বুঝলাম তো না? আমাদের অ্যানিমেশনের ইফেক্টগুলো কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা তো এই ধরনের মেনু এখন অনায়াসেই বানাতে পারবো না? এই মেনুগুলো আমরা এখন বানাতে পারবো। নাইস। এখন আরেকটা প্রপার্টি যুক্ত করি, বর্ডার রেডিয়াস। আমি যদি বলি 0 পিক্সেল, সো প্রাথমিক অবস্থায় কোনো বর্ডার রেডিয়াস হবে না। প্রাথমিক অবস্থায় কোনো বর্ডার রেডিয়াস হবে না। আমি যদি বলি 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল, এটাও সম্ভব। প্রাথমিকভাবে আমি 0 পিক্সেল করে রেখেছি। বিষয়টা বোঝা যাচ্ছে? বাট যখন হুবার ইফেক্ট হবে, আমি 2 আর 4 2 আর 4-এ কিছুটা ইফেক্ট দিতে চাচ্ছি। 2 আর 4 খেয়াল করেছেন রেডিয়াস হয়েছে, তাই না? আমি যখন অ্যানিমেটেড হচ্ছে, কার্সর নিয়ে যাচ্ছি, অ্যানিমেটেড হয়ে চলে আসছে, কার্সর সরিয়ে ফেলছি, অ্যানিমেশন চলে যাচ্ছে, তো রেডিয়াস হয়ে যাচ্ছে। বিষয়টা বোঝা গেল? এখন আমি যদি মনে করেন যে একটা বাটন শেপ তৈরি করতে চাচ্ছি, চারিদিকেই এটা বাটনের মতো হয়ে গেল। এর আগে ছিল কি মেনু লিঙ্ক, এবার হচ্ছে কি মেনু বাটন, রাইট? এর আগে ছিল মেনু লিঙ্ক, এখন হচ্ছে কি মেনু বাটন। সো এই যে বাটন হলো, বাটনগুলো যখন আমি করেছি, এখন কার্সর যদি নিয়ে যায়,
চেঞ্জ আসছে, তাই না? এবং অ্যানিমেশন হচ্ছে না, অ্যানিমেশন প্রপার্টিটার ইউজ কিছুটা হলেও আমরা বুঝতে পারছি, রাইট? আচ্ছা, তাহলে বাটন তৈরি করা যাবে কি করে? আমরা বর্ডার রেডিয়াস ইউজ করে ভিন্ন ভিন্ন শেপের বাটন আমরা চাইলে তৈরি করতে পারি। ইদানিংকালে দেখা যায় যে বড় বড় রাউন্ড শেপের বাটন, খেয়াল করেছেন? হ্যাঁ, রাউন্ড শেপের বড় বড় বাটন দেখা যায় না? হ্যাঁ, রাউন্ড শেপের বাটন দেখা যায়। সো মনে করেন আমরা যদি একটা রাউন্ড শেপের বাটনই তৈরি করতে চাই, তো আমাদের মূল র্যাপারে উইথ আছে কত? মূল র্যাপারে কত আছে? বডি র্যাপার 1300, আমি এখানে 1450 করি, 1450 করি, কারণ আমার হাতে কিছু জায়গা তাহলে বেঁচে যাবে। এই যে নিচে কিছু জায়গা বেঁচে আছে না, 150 পিক্সেল মতো। সো আমি মেনুটা 150 পিক্সেল করি, 200 পিক্সেল করি। মেনু 50-এর সাথে 150 যোগ করলে কত হবে? 200 পিক্সেল হবে। 200 পিক্সেল হয়েছে, খেয়াল করেছেন? এখন আমি যদি উইডথটা কত আছে? 120, আর আমার হাইটটা কত আছে? 15, মানে প্যাডিং 15, 15, 30 আছে। এই জায়গায় আমাদের কিছুটা কাজ করতে হবে। কাজগুলোর মধ্যে আছে যে উইডথটা আমি যদি 100, উইডথটা যদি বলি এখন 162 কেন? কারণ এই যে 10 পিক্সেল আছে না, 162 যদি আমি বলি উইথ, তার 10 পিক্সেল 82 আসছে না, তাহলে আমাকে দিতে হবে 180। তাহলে 10 পিক্সেল হলে কত হবে? 200। আমার উইথ 200 হলো। আমি যদি সার্কেল করতে চাই তাহলে কি 200 উইথ 200 হাইট লাগবে না? এবং বর্ডার রেডিয়াস কত হতে হবে? 200। সো বর্ডার রেডিয়াসটা আমি এখান থেকে করে দিচ্ছি কত? 200 পিক্সেল। আমাদের এটা কি সার্কেল হয়েছে? সার্কেল কিন্তু হয় নাই। এখন হাইটটা হচ্ছে আমার 18 পিক্সেল আছে টেক্সটে, আর এখানে যদি আমি দেই কত? 182 পিক্সেল। 182কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসে? 182কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 91 না? 91 পিক্সেল। সো উপরে 91 পিক্সেল, নিচে 91 পিক্সেল, আর ভেতরের টেক্সটটা কত? 18 পিক্সেল, হলে 200 পিক্সেল। হলো? আমি কি বোঝাতে পেরেছি? আমরা ওই ইয়েগুলো বাদ দিয়ে দিব, এটাকে বাদ দিয়ে দিচ্ছি, শেপিংটাকে বাদ দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো সাইজ, 150 হলে 150 মেলাবেন, 100 হলে 100 মেলাবেন। উইথ হাইট রেডিয়াস তিনটা এক হবে, হ্যাঁ তখনই বৃত্ত হবে। তার মানে আমি যদি 50 পিক্সেলে বৃত্ত করতে চাই তাহলে উইথ হাইট আর রেডিয়াস সবই কত হবে? নর্মালি সার্কেল হলে একটু বড় সাইজের, এটা অনেক বড় হয়ে গেছে, 200 হয়ে গেছে। আমরা যদি 100 করে করতে চাই, আপনারা আপনাদের মেনুগুলো সার্কেল করেন এবং 100 করে করেন, 100 পিক্সেলের। সার্কেল করেন। দেখেন, কোনো কিছুকে যদি সার্কেল করতে হয় তার উইথ, হাইট এবং রেডিয়াস সেম হতে হবে। আমার উইথ হতে হবে, যদি সার্কেল করি 100 পিক্সেলের, উইথ হতে হবে 100 পিক্সেল, হাইট হতে হবে 100 পিক্সেল, আর রেডিয়াস হতে হবে 100 পিক্সেল। সো আমি যদি কোনো একটা মেনুকে সার্কেল করতে চাই, এখন আমরা যেটা করেছিলাম মেনু বানানোর সময় কি লিখেছিলাম? টেক্সট যেটা আছে, টেক্সটটা হচ্ছে হাইট কত? 18 পিক্সেল।
তাহলে হাইটটা যদি 100 পিক্সেল হতে হয় তাহলে আমি উপরে আর নিচে প্যাডিং দেবো কত? 82 পিক্সেলের অর্ধেক, তার মানে 41 পিক্সেল করে, উপরে 41 নিচে 41, তাই না? আমার হাইটটা কত আছে? 18, তাহলে 100 হাইট হয়ে গেল। আর উইথটা আমি যদি আমি যেহেতু উইথ ইউজ করেছিলাম কত, উইথ আমি বলেছিলাম যে যদি 100 করতে চাই তাহলে আমি উইথ দিব হচ্ছে 80 পিক্সেল, আর 10 পিক্সেল 10 পিক্সেল কি করব? প্যাডিং দিব, তাহলে 100 হয়ে যাবে। আর বর্ডার রেডিয়াস কত হবে? 100 পিক্সেল, তাহলে সেটা সার্কেল হয়ে যাবে। হুম, টেক্সটটা তাহলে টেক্সটের উপর বেস করে আপনার বাড়াতে হবে, বড় করতে হবে।
সময় প্রথমেই বললাম না যে আমরা যখনই কোনো মেনু তৈরি করি, কোনো লেখাটা বাই ডিফল্ট সাইজ হয় কত, 12 পিক্সেল। 12 পিক্সেল যদি ফন্টের সাইজ হয় তাহলে তার হাইট হয়ে যায় কত, 18 পিক্সেল। এটা ডিফল্ট রেশিও। যদি আমি এই সার্কেলটাকে 100 পিক্সেলের সার্কেলে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে কি করব? 100 পিক্সেলের সার্কেলে রূপান্তর করতে চাইলে আমার হাইট হয়ে যাবে কত, উইথ হয়ে যাবে 80 আর 10 10 20 100। আর হাইটটা আমি তাহলে করব কত, প্যাডিং আমি দিব কত, প্যাডিং আমি দিব লাইক 41, তাই না? 41 কত, 82 আর 18 পিক্সেলে 100। তাহলে রেডিয়াসটা কত হবে, 200ই থাকবে। রেডিয়াস হয়ে যাবে কত, 100। হয়ে গেছে 100 পিক্সেলের হয়েছে কিন্তু আমার এই বাটনগুলো। আমার এই জায়গাটা মেনুটা কিন্তু আমি বাড়িয়ে নিয়েছিলাম। মেনুটা আমি কত করেছিলাম, 200 পিক্সেল করেছিলাম। এটা আমি যদি এখন করে দেই কত, 100, যে 100 পিক্সেল হয়ে গেছে। আরেকটা জিনিস একটু সাথে করতে হবে, যে আমি আমার র্যাপারের সাইজ বাড়িয়েছিলাম। র্যাপারের সাইজ 1450 করেছিলাম, এটা 1350 করে দিলে এখন সব কিছুই ঠিক থাকবে, যে নিচের জায়গাটাও মিলে গেছে। ইফেক্ট তো দিচ্ছে, তাই না? আমরা রেডিয়াস অ্যানিমেশনে কিছু ইফেক্ট আমরা দেখলাম। এখন একটা শেষ হয় নাই জুয়েল, পেছনে একটু দেখান। হ্যাঁ, আমরা একটু দেখি।
আচ্ছা, তাহলে আরো কিছু বিষয় আমরা নিয়ে একটু আগাই। এখানে এই যে ইফেক্টটা যেটা আমরা দিলাম, যে চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জ ইফেক্টটা আমরা যদি একটু ডিফারেন্ট টাইপের করি, যে হুবারে টেক্সটের কালার বা আদার্স ইস্যুগুলো ঠিক থাকবে, অথবা আমি কালারটা চেঞ্জ করার সাথে সাথে আরও কিছু বিষয় এখানে ইন্ট্রোডিউস করব। ট্রান্সফর্ম বলে একটা প্রপার্টি আছে, CSS3 প্রপার্টি। ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে আমরা আরও ভিন্ন ভিন্ন টাইপের অ্যানিমেশন দিতে পারি। আমি বলছি স্কেল, ট্রান্সফর্ম স্কেল 1, রাইট? স্কেল 1 বলতে বোঝাচ্ছে আমার যে অবস্থা, আমি যে সাইজ, আমার সাইজ কত, 100 না? আমার সাইজ হচ্ছে 100 পিক্সেল বাই 100 পিক্সেল। তো আমার সাইজ 1 মিনস 100 পিক্সেল বাই 100 পিক্সেল। আমি চাচ্ছি যে যখন কার্সরটা ধরা হবে তখন আমার সাইজ যেন 1.2 হয়, তাহলে 120 বাই 120, তার মানে কিছুটা সাইজ বড় হয়ে যাবে, জুম আউট হবে, বড় হয়ে আসবে। ওই জায়গা থেকেই বড় হবে না, বড় হয়ে সে উপরের দিকে উঠে আসবে, সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমাদের কার্সর রাখলে অনেক সময় দেখি না যে এরকম নিচ থেকে উপরের দিকে উঠে আসছে, ঠিক ওই রকম, ঠিক আছে? নিচ থেকে উপরের দিকে উঠে আসছে, তারপরে আবার কিন্তু নিচে চলে গেল। এখন এটা আরো একটু ভালো বোঝা যাবে যদি আরো একটু বড় করা যায়, যদি এত বড় করাটা এই লেআউটের জন্য বা এই ডিজাইনের জন্য অতটা সুন্দর দেখাবে না, সেটা বোঝা যাচ্ছে? এই যে এখানে আরো কিছু বিষয় আছে, সেটা আমাকে করতে হবে আর কি। নিচেই থেকে যাচ্ছে না, উপরে চলে আসতে হবে না, বের হয়ে উপরে চলে আসতে হবে, নিচেই থেকে যাচ্ছে। এর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে জেড ইন্ডেক্স বলে একটা বিষয় আছে। জেড ইন্ডেক্স আমি যদি বলি এটার 0, তাহলে আর বাকিগুলো হুবারে যখন আসবে, হুবার ইফেক্টে জেড ইন্ডেক্স যদি হয় 1, তাহলে উপরে চলে আসবে। মানে বেজে আছে কত, যে উপরে চলে আসছে, তাই না? বাট এই উপরে আসাটা যেন আরেকটু দ্রুত হয় এবং অনেক উপরে চলে আসে, এটার জন্য খেয়াল করেছেন? এখন আর কিন্তু ওই যে ইয়ে হচ্ছে না, এই যে চলে আসছে উপরে। জেড ইন্ডেক্স কত দিয়েছে? লাইক 11, 900, 1000, যে কোনো ভ্যালু হতে পারে, 0 থেকে বেশি হতে হবে। যত বড় বেশি হবে ততটাই কি হবে, জেড ইন্ডেক্সের ট্রান্সমিশনটা কি হবে, স্মুথ হবে। 1000 ইউজ করা হয়। সো এটা বোঝা গেল যে আমরা কিভাবে জুমিং করছি। আমরা এভাবে কিন্তু জুমিংও একটা মেনুর জন্য করতে পারি। এমনি ভ্যালু হবে। ওই যে পাওয়ারটা লাগানোই নাই, কোনটা টেস্ট করে নেব? হ্যাঁ, তোমরা কি যাচ্ছ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ হাফেজ।
আচ্ছা, এটা তো গেল জুমিং কনসেপ্ট। জুমিং আর জুম আউট কনসেপ্টও আমরা একটু রিড করব, বা জুম আউট কনসেপ্টের দিকে যদি যাই, দেখেন এটা তো যদিও এই মেনু পোর্শনে আমি জুম আউট কখনো ইউজ করব না, বাট অনেক সময় আপনাকে জুম আউট করতে হতে পারে। সেক্ষেত্রে এই যে কার্সর ধরলে এটা ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কত করেছি 0.5, কার্সর যখন নিচ্ছি তখন সে কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তো ডিফল্ট অবস্থায় কি 1, আর ট্রান্সফর্ম হওয়ার পর কত হবে 0.5। হ্যাঁ, বেজে যেটা আছে সেটা 0 ইউজ করবেন, আর ইন্ডেক্সার যত আছে এখানে আপনি নর্মালি এভাবে ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট 0 দিতে পারেন, যে কোনো ভ্যালু দিতে পারেন। আচ্ছা আচ্ছা, তো এটা তো বোঝা গেল যে জুম ইন জুম আউটটা আমরা করতে পারছি, জুম ইন জুম আউটটা আমরা সহজেই করতে পারছি। পিছনে দেখাবে, নেগেটিভ ভ্যালু দিলে পেছনে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করি, একটা বক্স তৈরি করি, এবং বক্সের ভেতরে কিভাবে ইমেজ নিয়ে আসা যায় সেটা আমরা চেষ্টা করি। এই যে কন্টেন্ট র্যাপারের মধ্যে লেফটের মধ্যে এই যে কন্টেন্ট র্যাপারের মধ্যে আবার কন্টেন্ট আছে। কন্টেন্ট র্যাপার কন্টেন্ট কোলন, আমি বলছি কোলন হবে না, আমি বলছি ডট বক্স 1। ঠিক আছে, এখন একটা ছোট্ট বক্স তৈরি করি। ফ্লোট লেফট উইথ 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল। আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই রেড। বক্স কি, বক্স 1 নামে একটা বক্স করেছি। এটা কোথায় আমি দিতে চেয়েছি, কন্টেন্টের মধ্যে। একটা ডিভ নিয়ে নিচ্ছি, যার আইডি হিসেবে আমি বলছি, সরি ক্লাস হিসেবে নিচ্ছি আমি বক্স। এই বক্সটা পেয়েছি। বক্সটাকে যদি আমি মাঝে মাঝে নিয়ে আসতে চাই, মার্জিন আমরা শুধু মার্জিন ইউজ করব। টপ বটমে 50 পিক্সেল, আর রাইট লেফটে 100 পিক্সেল। এখানে 50 পিক্সেল, আর এখানে আছে কত 100 পিক্সেল। আচ্ছা, এটার উপরে আরো কিছু প্রপার্টি একটু আলোচনা করি। এটা 200 জায়গায় আমি 300 পিক্সেল করে দিচ্ছি। এরকম একটা সেল আমার হাতে আছে, বোঝা যাচ্ছে তো না? এরকম একটা সেল আমার হাতে আছে। এখন আপনারা বাটন তৈরি করেছিলেন, বাটনে গ্রেডিয়েন্ট বলে একটা বিষয় আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, যে ইমেজ ম্যাপিং করা। যে লাইক আগে তো সুন্দর সুন্দর ইমেজ বাটন তৈরি করা হতো, এবং বাটনের উপর বিভিন্ন ধরনের কালার মিক্স আপ করে দিয়ে বাটনটাকে সুন্দর করা হতো। এখন তো আর ইমেজ বাটন ইউজ হয় না, কারণ ইমেজগুলো অনেক ভারী হয়। বাটন ইমেজ হলে এটা অনেক প্রবলেম করে সার্চ ইঞ্জিনে।
তো এর জন্য এখন যেটা করা হয়েছে CSS3 তে ইমেজের মতোই কালার কম্বিনেশন করে বানিয়ে ফেলা সম্ভব হয়। সো আমি যদি এই আমাদের এই বাটনগুলোতে এই যে সেল বাটনগুলো বলছি এখানে একটু আবার যাই, আরেকটা নতুন প্রপার্টি আমরা শিখব। প্রপার্টিটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড বলছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে কোন দিকে কালারটা যাবে, আমি বলছি টু লেফট, মানে রাইট থেকে লেফটের দিকে যাবে। গ্রে, সিলভার, গ্রে, এভাবে আমি বলছি গ্রে, সিলভার, লাইক ব্ল্যাক ফর এক্সাম্পল, আমি জাস্ট বোঝানোর জন্য। ফার্স্ট এরটা গ্রে হয়েছে, তারপর এটা সিলভার হয়েছে, তারপর এটা কি হয়েছে, ব্ল্যাক হয়েছে। আমি যদি এটাকে গ্রে বলি, গ্রে সিলভার, সিলভারটা সিলভার হয় নাই, আমি অলিভ দিচ্ছি। দেখেন গ্রে, অলিভ, গ্রে, মানে কালার মিক্সড আপ আপনি করতে পারবেন যে কোনোভাবেই। আপনি কালার মিক্সড আপ, একাধিক কালার, মানে 4-5টা কালার একসাথে আপনি মিক্স করে দিতে পারেন। আমি যদি বলি যে আমি কালার দিচ্ছি রেড, অরেঞ্জ, লাইক রেড, ঠিক আছে, যে আমি কালার মিক্স কিন্তু করতে পারছি এবং কালার মিক্স করে আমি গ্রেডিয়েন্ট ইফেক্টটা কিন্তু এখানে নিয়ে আসতে পারছি। বিষয়টা বোঝা যাচ্ছে? আমি কিন্তু গ্রেডিয়েন্ট ইফেক্ট এখানে মিক্সড আপ করতে পারছি। আচ্ছা, এই লিনিয়ার গ্রেডিয়েন্ট বা ব্যাকগ্রাউন্ড, যদি আমি লিনিয়ার ব্যাকগ্রাউন্ড বা লিনিয়ার গ্রেডিয়েন্টের কথা বলি, লিনিয়ার গ্রেডিয়েন্ট যদি আমি বক্সটার উপরেও লিনিয়ার গ্রেডিয়েন্ট দেই, লিনিয়ার গ্রেডিয়েন্ট এসেছে না, এই বক্সটার উপরেও কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট এসেছে। সো এটা টু লেফটের জায়গায় যদি আমি টু বলি টু টপ, এটা অ্যাকচুয়ালি হরাইজন্টাল ছিল, এখন হয়ে যাবে কি, অ্যাকচুয়ালি হরাইজন্টাল ছিল আগেরটা, সরি আগেরটা ছিল ভার্টিক্যাল, এখন হয়ে গেছে কি হরাইজন্টাল, লেফট থেকে টপ পর্যন্ত। বিষয়টা বোঝা যাচ্ছে যে আমি কিন্তু গ্রেডিয়েন্ট কালার ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারছি। সো আমি যদি একাধিক কালার মিক্সড আপ করি, আবার অরেঞ্জ দিয়েছে, কিন্তু একাধিক কালার এখানে মিক্সড আপ করতে পারছি, বোঝা যাচ্ছে? না, সো আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইস্যুটা দেখলাম। ওয়েব থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টটাকে আরেকটু সুন্দর করে দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, ওয়েব থেকে লিনিয়ার গ্রেডিয়েন্টের ইস্যুটা পার্সেন্টেজ অনুযায়ী ভ্যালু রেশিওগুলো একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। এবার এই বক্সটার উপরে আমরা দেখেন কি করছে, বক্স শ্যাডো, বক্স শ্যাডো অ্যাপ্লাই করছি, 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল, শ্যাডো কালার ব্ল্যাক। শ্যাডো কালার অলওয়েজ কি হয়, ব্ল্যাক হয় না?
আমি 3টা 5 পিক্সেল দিয়েছি, এটার মানে কি সেটা আমরা বোঝার আগে আমরা একটু আউটপুটটা দেখার চেষ্টা করি। একটু খেয়াল করেন, বক্সটা মনে হচ্ছে একটু উপরের দিকে উঠে আছে না? একটা ছায়ার মতো পড়েছে নিচে, এবং এই কর্নারটা মনে হচ্ছে যেন একটু উঁচু হয়ে আছে। ভালো বোঝা যাচ্ছে না? মনে হচ্ছে যেন একটু উপরের দিকে, এই কর্নারটা মনে হচ্ছে একটু উঁচু হয়ে আছে, এটা একটু উঁচু হয়ে আছে, এই কর্নারটা উঁচু হয়ে আছে, তো 3D মোড মনে হচ্ছে। খেয়াল করেছেন? এটাকে বলা হয় বক্স শ্যাডো। তো শ্যাডো নর্মালি দুইটা এন্ডে পড়ে, রাইটে এবং বটমে, বাট আপনি শ্যাডো চারিদিকেও দিতে পারেন এবং এর শেপ চেঞ্জ করতে পারেন। স্ট্যান্ডার্ড ভ্যালু অ্যাকচুয়ালি 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল, আর আমি এটা মোটা শ্যাডো হয়েছে 10 পিক্সেল দেওয়াতে। বাট নর্মালি যখন শ্যাডো ইউজ করা হয় প্রয়োজন অনুযায়ী ইউজ করা হয়, যদি মোটা শ্যাডো দিতে হয় আপনি ভ্যালু বেশি ইউজ করবেন, এটা আপনার উপরে নির্ভর করবে। আচ্ছা, তো এখন শ্যাডো কোন ভ্যালুটা কোন দিকে কাজ করে? যে শ্যাডো যে সলিডনেস, শ্যাডো যে মনে হচ্ছে এটা একটা শ্যাডোর মতো মনে হচ্ছে ব্ল্যাক কালারের, এটা হচ্ছে এই 5 পিক্সেলটা। আমরা যত বাড়াবো ততটাই স্ক্যাটার্ড হতে থাকবে, ছড়িয়ে যাবে, ফ্যাকাশে হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে না? 50 পিক্সেলে ছড়িয়ে পড়েছে, সব ফ্যাকাশে হয়ে গেছে। সব ব্রাউজারে এখন সাপোর্ট করে। মনে হচ্ছে যেন সলিড, হ্যাঁ এটা কিন্তু শ্যাডো মনে হচ্ছে না, একটা সলিড একটা কিছু মনে হচ্ছে। বাট 5 পিক্সেল ভ্যালু স্ট্যান্ডার্ড, এটা দিয়ে মনে হবে যেন এটা হালকা শ্যাডোর মতো আছে, হালকা একটা স্ক্যাটারনেস এর মধ্যে শো করছে। আচ্ছা, এরপরের যে ভ্যালুটা, এই যে রাইটের অ্যাকচুয়ালি দেখেন শ্যাডো তো সবসময় সোজাসুজি পড়ে না, একটু তির্যকভাবে পড়ে, তাই না? এটা কিন্তু এখান থেকে গ্যাপ তৈরি হয়ে কোথায় চলে গেছে? এই রাইটের দিকে সরে গেছে, আর উপর থেকে 10 পিক্সেল নিচে নেমে আসছে। আমরা যদি এখানে শ্যাডো বলি 0 পিক্সেল 0 পিক্সেল, তার মানে শ্যাডো থাকবে বাট একদম বিহাইন্ডে থাকবে, পেছনে শ্যাডো কিন্তু আছে, বাট শ্যাডোটা কোথায় আছে? একদম বক্সটার পেছনে, দেখা যাচ্ছে না। এখন যদি আমি 10 পিক্সেল বলি মাইনাসে, এটা প্রথম ভ্যালুটা দেখা যাক। প্রথম ভ্যালুটা হচ্ছে যে আগে রাইটে দেখছিলাম, এখন কোথায় দেখতে পাচ্ছি? লেফটে। মাইনাস ভ্যালু দিয়ে লেফটে, এরপর মাইনাস ভ্যালু দিলে এটা টপে দেখা যাবে। দেখা যাচ্ছে না? টপে, তার মানে আগে শ্যাডো ছিল বটমে আর রাইটে, এখন হচ্ছে লেফটে আর টপে। নর্মালি শ্যাডো কি হয়, যেটা এখানে আছে এইভাবেই শ্যাডো গুলো দেখা যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, শ্যাডো যদি আমরা এখান থেকে ইনসেট করি, একটা জিনিস খেয়াল করেন, আবার কিন্তু ওই যে পুরনো যে জিনিসটা উল্টো করে ভেতরের দিকে, বাইরের দিকে না, কিন্তু উল্টো করে ভেতরের দিকে শ্যাডো হয়েছে। এখন ইনসেটটা আমরা পরে দিব, প্রথম দুইটা ভ্যালু 0 করে দেয়, আমি চারিদিকে শ্যাডো দিতে চাচ্ছি। প্রথম যে ভ্যালুটা দিব 10 পিক্সেল, এটাই চারিদিকে হবে, অ্যাকচুয়ালি ভুল হয়েছে, প্রথম দুইটাই 0 পিক্সেল হবে। তৃতীয় যে ভ্যালুটা, এটা হচ্ছে চারিদিকের ভ্যালু। চারিদিকে কত পিক্সেলের ভ্যালু হয়েছে? 10 পিক্সেল স্ক্যাটার্ড, আর 5 পিক্সেলের হয়েছে। আমি যদি 15 দেই, 15 পিক্সেল ছড়িয়ে গেছে। তার মানে প্রথম দুইটা যদি আপনি নাল রাখেন, 0 রাখেন, আর 4 নম্বর যদি নতুন ভ্যালু যোগ করেন, সেটা কি হবে? চারিদিকে কত পিক্সেলের শ্যাডো হবে সেটা দেখা যাবে, কত পিক্সেলের শ্যাডোটা হবে। আর এইটা হচ্ছে ওই যে 3 ছিল, 3 নম্বর ভ্যালুটা কি ছিল? স্ক্যাটার্ডনেস না?
কতটুকু ছড়াবে সেটাই হচ্ছে ওই সলিডনেসটা, ঠিক আছে? সলিডনেসটা হচ্ছে 3 নম্বর ভ্যালুটা। হ্যাঁ, 1 নিলে টোটালি সলিড হয়ে যাবে। 1 এ কি টোটাল সলিড। আচ্ছা 0 একই সলিডই হয়ে যাবে, 1 আর 0 সেম। সো এটা হচ্ছে, এটা যে শ্যাডো, এটা বোঝানোর জন্য 5 পিক্সেল দিয়ে একটা শ্যাডোর আবহটা তৈরি করা হয়। আর 15 পিক্সেল হওয়াতে চারিদিকে 15 পিক্সেলের মোটা একটা শ্যাডো বসে, শ্যাডোর এরিয়া আছে। শ্যাডোর এরিয়া। আর প্রথম দুইটা ভ্যালু 0 হওয়াতে কিন্তু রাইটে লেফটে যাচ্ছে না, টপ বটমে হচ্ছে না। বিষয়টা বোঝা যাচ্ছে? প্রথম দুইটা ভ্যালু চারটি ভ্যালু নির্দেশ করতে হবে, টপ বটম লেফট রাইট। হ্যাঁ, দেখেন আমি প্রথমটার সাথে দ্বিতীয়টার মেলানোর চেষ্টা করছি, এটা রেখে দিই। প্রথমটাতে এখানে যদি বলি আমি 5 পিক্সেল, একটু খেয়াল করেন কি হচ্ছে। শুধু রাইটে এবং বটমে শ্যাডো হচ্ছে, কারণ কি প্রথমটা হচ্ছে রাইটে, দ্বিতীয়টা হচ্ছে বটমে। আর আমি যদি প্রথমটা মাইনাস দিতাম তাহলে কি হতো, লেফটে, আর দ্বিতীয়টা মাইনাস দিলে টপে। আর 3 নম্বর ভ্যালুটা কি, শ্যাডো কতটুকু জায়গা নেবে, মানে শ্যাডোটা কতটুকু অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকবে, বোঝা যাচ্ছে? মানে কতটুকু সলিড হবে বা কতটুকু স্ক্যাটার্ড হবে। আর এটা হচ্ছে আমার শ্যাডোর কালার। বাট আমি যদি চারিদিকে শ্যাডো দিতে চাই তাহলে কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট হবে। চারিদিকে শ্যাডো দিতে হলে আমাকে চেঞ্জ করে ফেলতে হবে বেশ কিছু বিষয়। চারিদিকে শ্যাডো করতে গেলে প্রথম দুইটা ভ্যালু কি হবে, 0 0 হয়ে যাবে। 3 নম্বর ভ্যালুটা শ্যাডোটার ওই সলিডনেসটা, আর 4 নম্বর ভ্যালুটা হচ্ছে চারিদিকে কতটুকু শ্যাডো হবে। এর আগে দিতাম কি প্রথম দুইটা দিয়ে, এখন দিচ্ছি কি একটা ভ্যালু দিয়েই চারিদিকে। সো 15 কি চারিদিকেই হচ্ছে না, আমি যদি 105 দেই ফর এক্সাম্পল, চারিদিকেই 105 পিক্সেলের কি হবে, শ্যাডো হবে। বোঝা যাচ্ছে? চারিদিকে 105 পিক্সেলের শ্যাডো হবে। এটা তো আর কখনো হবে না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি। শ্যাডোটা চারিদিকে কতটুকু হবে সেটা নির্ধারণ করবে 4 নম্বরের যে ভ্যালু, ঠিক সেটা। এখন আপনারা অনেক সময় দেখবেন যে বড় একটা ভ্যালু ইউজ করা হচ্ছে, শ্যাডোকে বড় একটা ভ্যালু ইউজ করা হচ্ছে, বাট বড় ভ্যালুটা বাইরের দিকে শ্যাডোকে ইন্ডিকেট করছে না। এটা এরকম করা হয়ে থাকে অনেক সময়, অনেক বক্সে দেখা যায় ইনসেট, ভেতরের দিকে শ্যাডোটা চলে আসে। সেটা বুঝতে পেরেছেন? আর আমি যদি শ্যাডোটাকে একটু ছড়িয়ে দিতে চাই, আরো ফ্যাকাশে হয়ে উঠেছে না ভেতরটা, এটা ভেতরের দিকে আনার জন্য। আচ্ছা, শ্যাডো বাইরের দিকে ইউজ করলে কিন্তু এত বেশি শ্যাডো কখনোই ইউজ করা হয় না। 5 পিক্সেল শ্যাডোটাই নর্মালি ইউজ করা হয়ে থাকে, যে 5 পিক্সেল ভেতরের দিকে শ্যাডো হয়েছে। কোন দিকে দেখেন, ভেতরের দিকে কিন্তু শ্যাডো হয়েছে। আর যদি আমরা এই ইনসেটটা ইউজ না করি তাহলে শ্যাডোটা কোন দিকে হয়, আউটসাইডে হয়। এটা আউটসাইড, এটা উপরের দিকে। ইনসেট করলে ভেতরের দিকে। সেটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার যদি এইসব ক্ষেত্রে কিছু কিছু অ্যানিমেশন, শ্যাডোর ক্ষেত্রেও কিছু অ্যানিমেশন দেখা যায়। এসিটা একটু বন্ধ করে দেন তো, এসিটা বন্ধ করে দেন, লাল বাটনটা।
খেয়াল করবেন আমার শ্যাডোটা এখানে আছে, শ্যাডোটা এখানে আর উপরে চলে যাবে। হ্যাঁ, কার্সর নেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের ইফেক্ট আপনারা কিন্তু দেখেন, রাইট? হ্যাঁ, ওয়েবসাইটগুলোতে দেখা যায়। সো আমি যদি শ্যাডোটা বা একটু বাড়িয়েই রাখি এটার ইফেক্টটা সুন্দর করে দেখার জন্য, এই তো, তাই না? আমি যখন কার্সার সরিয়ে নিচ্ছি তখন মনে হচ্ছে এদিকে, কার্সার নিলে তখন মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, ছায়াটা সরে যাচ্ছে। কার্সার সরে নিলে ছায়াটা আগের অবস্থায়, কিন্তু শ্যাডোকে ইয়ে করছি, ট্রানজিট করছি, এক জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাচ্ছি। বিষয়টা বোঝা গেল? এখন আরেকটা জিনিস একটু চেক করে দেখি, বা আমরা একটা জিনিস একটু করি আর কি। বর্ডার রেডিয়াস আমি যদি লাইক 25 পিক্সেল অল অ্যারাউন্ড করি, তো সেই ক্ষেত্রে শ্যাডোটা, একটা জিনিস খেয়াল করেছেন যে শ্যাডোরও রেডিয়াস হয়েছে। তো শ্যাডো কিন্তু রেডিয়াস হয়ে গেছে। শ্যাডো কিন্তু রেডিয়াস হয়ে গেছে। আচ্ছা, এবার লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমি একটু সিলিন্ড্রিক্যাল অবস্থায় নেওয়ার জন্য, অনেক সময় সিলিন্ড্রিক্যাল অবস্থা দেখা যায়, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, to left, black, gray, black। দেখেন একটা সিলিন্ড্রিক্যাল মুড শো করছে। সিলিন্ড্রিক্যাল অবস্থাটা তৈরি হয়েছে কিভাবে? যদিও এই জায়গাটা একটু অন্যরকম মনে হচ্ছে, আমরা যদি বক্স শ্যাডোটাকে বাদ দিয়ে দেই, আমার সিলিন্ড্রিক্যাল অবস্থাটা কি থাকছে? এটা কিন্তু থাকছে না। সো রাখার জন্য, আমার সিলিন্ড্রিক্যাল অবস্থাটা রাখার জন্য আমি যদি প্রথম যে ভ্যালুটা, এটাকে যদি 0 পিক্সেল রাখি আর দ্বিতীয় ভ্যালুটাকে যদি রাখি, সিলিন্ড্রিক্যাল অবস্থায় কিন্তু চলে আসে। এখন মনে হচ্ছে যেন একটু কার্ভের মতো হয়, খেয়াল করেছেন? একটা কার্ভের মতো অবস্থা, এবং এটা জীবন্ত উপরের দিকে বাটনটা বা শেপটা আমার শো করছে। হ্যাঁ, তাহলে আমরা এটা একটু প্র্যাকটিস করি। বেশ কিছু বিষয় দেখানো হয়েছে। আমাদের ফোল্ডারে রাখবো কোঅর্ডিনেটর ব্যাচ 14 ডে 6 পাবলিক HTML ডে 6। একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, ইমেজেস, ম্যাপ, সেভ করেছি। হ্যাঁ, এখন এই বক্সটাতে ওই ইমেজটা আনার জন্য কাজ করব। ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্টেই নর্মালি আমরা যখন ইমেজ সেট করি তখন ব্যাকগ্রাউন্ড হিসেবেই সেট করি। হ্যাঁ, সো ব্যাকগ্রাউন্ড ইউআরএল এর মধ্যে যখন ইমেজটা দিব, আমার ইমেজটা কোথায় আছে? সিএসএস থেকে যদি একদম বের হতে হয় // তারপরে ফোল্ডারটার নাম কি? ইমেজেস স্ল্যাশ। আর ইমেজেসের মধ্যে ফাইলটা কোন এক্সটেনশনে আছে? ইমেজেসের মধ্যে কি ফাইলটা সেভ করি নাই, বাইরে সেভ করেছে, আমি ইমেজেসের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ইমেজেসের মধ্যে map.jpg, ফাইলটার নাম কি? map.jpg। এই ডটটা হচ্ছে, আমি আছি কোথায়? সিএসএস ফোল্ডারের ভেতরে না? সো বের হওয়ার জন্য // তারপরে ইমেজেস ফোল্ডার, দেন সিএসএস। এটা রুলস যে আমি যদি কখনো কোনো ফোল্ডারের মধ্যে থাকি, ওখান থেকে বের হওয়ার উপায় কি? //
সো এবার দেখি যে আমাদের বক্সটাতে ইমেজ আসলো কিনা। যে ইমেজ চলে আসছে, ঠিক আছে। এই যে রিপিট করে গেছে কিন্তু ইমেজগুলো। ইমেজ যদি রিপিট না করাতে চান, নো রিপিট ইউজ করা যায়। সেন্টার ইউজ করা যায়। ওইটা কিন্তু সেন্টারে চলে আসছে, নো রিপিট ইউজ হয়েছে। আর দুই পাশে কিন্তু ওই বক্সটার যে কালার, সে কালারটা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইমেজকে রিসাইজ করা যায় না। হ্যাঁ, আপনি কিন্তু সিএসএস দিয়ে ইমেজকে রিসাইজ করতে পারবেন না। যেমন এইচটিএমএল এ আমি বক্সের সাইজে উইথ হাইট দিয়ে দিতে পারি, বাট যখন আপনি সিএসএস দিয়ে দেবেন তখন তার উইথ হাইট আপনি দিয়ে দিতে পারবেন না। বক্সের সাইজে ইমেজ বানাতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আপনারা যেটা করে নিয়ে আসবেন সেটা হচ্ছে যে একটা গ্যালারি, ইমেজ গ্যালারি তৈরি করে নিয়ে আসবেন। 300 আর 200। আমাদের এটা কিন্তু হচ্ছে, আমি চাচ্ছি যে ইমেজ গ্যালারি তৈরি করে নিয়ে আসবেন এবং ছোট ছোট ইফেক্ট তার মধ্যে আপনারা দিয়ে নিয়ে আসবেন, অ্যাপ্লাই করবেন। যদি ইফেক্টের আরও কিছু বিষয় বাকি আছে যেটা আমাদের নেক্সট ক্লাসে রোটেশন, স্কিউ, এই বিষয়গুলো দেখাবো। আপনার পেন ড্রাইভটা দেন। দিলওয়ার, কিন্তু নামাজে যাবো না? তুমি কি বাড়ি যাবো না এখানেই থাকবো? হ্যাঁ, তুমি কেন টিকিট কাটবো 15 তারিখে? তাহলে নামাজ পড়ে চলে যাও, আমি আবার আসবো না। তুমি টিকিট কেটে নিয়ে শোনো। হ্যাঁ, যদি সময় থাকে চলে আসবে। এখন আচ্ছা যাও, প্রয়োজনে কালকে আমি পাঠাবো। আবার মঙ্গলবারের টিকিট কাটতে হবে, এটা কনফার্ম না এখন। কনফার্ম হলে এই 10 তারিখের আগে তো টিকিটের কোনো ঝামেলা নেই, আছে? 10 তারিখের আগে ঝামেলা নেই, তোমারটা তুমি কেটে নিয়ে আসো, সমস্যা নেই। ঠিক আছে, তুমি তাহলে চলে যাও। হ্যাঁ, আগে বলো না কেন? বুঝতে পেরেছেন বিষয়গুলো আজকে?